গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অতসী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে জানো যে আমাদের মহোৎসব, তো মহোৎসবে সারা রাত রাসলীলা হয়েছে। তো রাসলীলা দেখতে আমি যাইনি, কারণ একটু ঘুমিয়েছিলাম। ছেলে যায়নি, সেই জন্য ছেলে ঘরে একা থাকবে। আর ওই যে দেখো, ছেলের বাবা সারা রাত দেখেছে, এইমাত্র এসে একটু আগে শুয়েছে। আর আমি 4:30, ওর বাবা এসে শুয়েছে 4:30, আর আমি 4:30 উঠে পড়েছি। দিয়ে ঘরদোর মুছে নিয়েছি। চলো রান্নাঘরে চলো। রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে, বেশি বড় করবো না। আজকে ব্লগটা অনেক বড় হতে চলেছে। আর সারাদিন মহোৎসবে কি কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রান্নাঘরে যাই। তো বন্ধুরা দেখো, সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে। এখন বাজে 7:30। 7:30 সময় দেখো কুমড়ো আলু ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হয়ে গেছে, পটল ভাজা, এটা একটা বিন কড়াই আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা 2 রকম। আর এইদিকে দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে। এইদিকে ভাত নিয়ে এখন যাব কাঠের উনুনে। দেখতেই পাচ্ছ আজকে হাঁড়িটা কত বড় বসেছে। যদিও আমাদের আজকে বাইরে মানে ওখানেই খাওয়া দাওয়া রয়েছে ঠাকুরের মন্দিরে, তারপরেও কিন্তু বাড়িতে রান্না বান্না করলাম। আর রাতে তো আমাদের জল ঢালা ভাত খেতে হবে। ফ্রিজে রেখে দেবো এই তরকারি কিছুটা। রাতে আর কিছু রান্না করতে নেই আমাদের, মালসা বসে গেলে। আর এখানে চপ বেগুনির দোকান বসবে, চপ টপ কিনে এনে রাতের খাবারটা হয়ে যাবে। তো চলো এখন রাখি আর ভাতটা করে নিই, কাঠের উনুনে চলে যাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এই যে 5 রকম 6 রকম ভাজা হবে। এই ভাজাগুলো সবজি এসে গেছে, আর ময়দা, ঘি, তেল, সুজি সেগুলো ঘরে আছে, ওগুলো সব নিয়ে আসবো। এগুলো রান্নাবান্না এবার স্নান টান করে নিয়ে তারপরে করবো। আর এদিকে দেখো কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিই। যে দেখো তোমরা, গুড মর্নিং, এসে গেছি আমার বাবু। আমি করতে এসেছি ভাত। এই যে ভাত বসিয়েছি ওইদিকে। আর সোনামণি এসেছি আমাকে গুড মর্নিং বলতে। এখনো মুখ ধোয়নি, এখনো কুচু করেনি, সারা রাতই ঘুমিয়েছি। 8টা বাজতে যাই। ও বাবাটি লেগেছে। চলো চলো চলো, মুখ ধুয়ে নাও, রেখে দিই এখন। তো তারপরে দেখো আমি সমস্ত কিছু রান্না বান্নাগুলো করে নিয়ে স্নান টান সেরে চলে এসেছি ঠাকুরের কাজকর্ম করতে। তো আরেকজন আমার পাশের বাড়ি যাকে ডেকে নিয়েছিলাম, তো দুজনে মিলে আমরা এবারে কি করছি, সবজিগুলো কেটে নিচ্ছি। এগুলো ঠাকুরের আমাদের যে মালসা বসে কমিটি থেকে, সেই মালসার ভোগ প্রসাদ হবে। মানে প্রত্যেকটা মালসার ওপরে যে প্রসাদগুলো দেওয়া হবে কমিটি থেকে, তো সেগুলো আমাদের বাড়িতেই রান্না হচ্ছে। তো আমারই দায়িত্ব ছিল এগুলো করার। আর তারপরে দেখো, এটা আমাদের ধর্ম ঠাকুরের পুজো, এখানে গন্ডি হচ্ছে। এটাও মহাপ্রভুর, মানে আমাদের বাড়ির পাশেই মহাপ্রভু, আর আমাদের বাড়ির সামনে হচ্ছে ধর্ম ঠাকুর। সেই ধর্ম ঠাকুরেরই এখানে মানে ঝাঁপ হবে আর গন্ডি হচ্ছে। এদিকে দেখো আমি নারকেল কুড়াতে বসে গেছি। আর এদিকে দেখো লুচির সব সরঞ্জাম হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গেছে, সমস্ত কিছু করে নেবো। তো এভাবেই আজকে ভাজাভুজি সব কিছু কিন্তু করতে হবে। তো সমস্ত কিছু করে নেওয়ার পরে তারপরে সেটা করতে করতে মাঝখানে অনেক কাজ হচ্ছে, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। আজকে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকবে। মহোৎসবে কি কি হয় না হয় প্রথম থেকে লাস্ট অবধি তোমাদের কিন্তু সব কিছুই দেখাতে থাকবো। আর নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি, এই কারণে ছোট ছোট করে নারকেল নাড়ু হবে, তো অনেকটাই নারকেল নাড়ু। আর নারকেলগুলো না কুড়িয়ে সব জোগাড় করে নিলে গ্যাস যদি একবার জ্বালি তাহলে কিন্তু দেরি হয়ে যাবে, আবার যদি বন্ধ করে করতে হয়, সেই জন্য। আর এদিকে দেখো লেচি কাটা হচ্ছে, ওদিকে লুচি বেলা হচ্ছে। মানে আমি ভাজছি আর আমার যা আর কি বেলে দিচ্ছে। আমার বন্ধু বান্ধবও এসেছিলো, তারা বসে রয়েছে। সবাই মিলে গল্প করতে করতে কিন্তু আজকের কাজকর্মগুলো করে নেওয়া হচ্ছে। দেখো, তো এভাবেই দেখো আজকে আমাদের ভোগের প্রসাদ রান্না হচ্ছে। তো তোমাদের বাড়িতে কেমন করে মহোৎসবের মালসা বসে বা করে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো আমাদের সমস্ত কিছু এখানে রেডি হয়ে গেছে। আর মহোৎসবটা কি সেটা হয়তো অনেকেই জানো না, তাদের জন্য এই ভিডিওটা। তারা দেখে কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে। আর অনেক কিছুই ভাজা হচ্ছে দেখো এখানে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু অনেকক্ষণ ধরে করতে হচ্ছে। আর এখানে দেখো এই যে ধর্মতলা, এখানে কিন্তু এবার ঝাঁপ হবে। ঝাঁপটা কি জিনিস তোমাদেরকে দেখাবো, তো তার আগে কিন্তু আমার সঙ্গেই তোমাদেরকে থাকতে হবে। তো দেখো এখানে ঝাঁপ কিভাবে হয় সবটা তোমাদের দেখাবো। এখন গন্ডি হচ্ছে কিভাবে সেটা তোমরা দেখো।
তো ঝাঁপ দেখে ফিরে আসলাম, এসে আবারও লুচি ভাজতে বসে গেছি, কারণ বারবারই উঠে উঠে অনেক কিছুই কাজ থাকে ঠাকুরের মন্দিরে, তো এদিক ওদিক যেতে হচ্ছে। তো সমস্ত কিছু এদিক ওদিক করে তারপরে কিন্তু এদিকে একবার করে ভাজছি আর একবার করে এদিক ওদিক ঘুরে ঘুরে ভিডিওগুলো করে আনছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে। আর দেখো ভোগের প্রসাদ পুরো রেডি হয়ে গেছে, এখানে লুচি ভেজে নিয়েছি 1 গামলা। আর তারপরে দেখো মোটামুটি আমার সব কিছু রেডি, নাড়ু টাড়ু সমস্ত কিছু। এবার আমি চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, এগুলো নিয়ে পৌঁছে দিতে হবে মন্দিরে, সেই জন্য আমি লুচি আর এই ভাজাগুলো নিয়ে চলে যাচ্ছি ঠাকুরের মন্দিরে। এবার আমাদের বাড়িতে ইতিমধ্যেই ঠাকুর প্রবেশ করেছে, ঠাকুর নগর ভ্রমণ করতে বেরোয়, তো বাবা মহাপ্রভু সবার বাড়িতে আগমন করে, তারপরেই কিন্তু মন্দিরে যায়। দেখো আমি এটাও তুললাম, আমাদের বাড়ির মধ্যে ঠাকুর এসে গেছে। এই ঠাকুর কিন্তু সবার বাড়িতে গিয়েই প্রবেশ করে, তারপরে গিয়ে মন্দিরে গিয়ে তারপরে আমাদের কাজ শুরু হয় পুজো। তারপরে ওদিকে তো আমাদের এদিকে হরিনাম চলছে আর এদিকে এইগুলো হচ্ছে, তো সবাই দেখো যে এগুলো কেমন করে হয়। আর ঠাকুর প্রবেশ করার পরে সেখানেও কী কী হয়, এখানে হলুদ জল দিয়ে পা ধুয়ে দিতে হয় ঠাকুরে, আর তারপরে বাতাসা নূর দেওয়া হয়, আর এদিকে খোল করতাল সব কিছু বাজানো হয়। আর এভাবেই আমাদের ঠাকুর বাড়িতে প্রবেশ করে। তো তোমাদের বাড়িতে কেমন করে কি হয় সেটা কিন্তু বলো তোমরা। আর আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই পুজোগুলো হয়। আর আমাদের বাড়ি থেকে যেহেতু ঠাকুরের মন্দির একদম সামনেই, তো সেই জন্য দেখো আমাদের বাড়ির পরে আরও 2-1টা বাড়ি ঘুরেই তারপরে ঠাকুর কিন্তু মন্দিরে প্রবেশ করেছে। এই যে ঠাকুর চলে এসছে। আর এখানে একটা কথা বলে নিই, যাদের বহু বছর বাচ্চা হয় না, তো এই ঠাকুরকে কোলে নিলে আমাদের সবাই বিশ্বাস করে যে বাবা প্রভু সেই কোল আলো করে দেয়। তো সেই জন্য যে মায়েদের, যে বউদের আর কি বাচ্চা টাচ্চা হয় না, তারা প্রত্যেকেই এই ঠাকুরকে কোলে নিয়ে থাকে এবং সেই ঠাকুরকে জল খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, এবং একটা মা যেরকম বাচ্চাকে আদর করে খাইয়ে দাইয়ে মুখ মুছিয়ে দেয়, ঠিক সেইভাবে এখানে কিন্তু করে নেওয়া হয়। তো আমাদের এখানেও এটা আমাদের বাড়িরই মানে লোকজন, তো পাশাপাশি যত বউ যা আছে পরপরই সবাই কোলে নেবে এই ঠাকুরকে। তো এইভাবে আমাদের এখানে এই প্রভু জাগ্রত, তো যাদের মনস্কামনা পূর্ণ হয় না সবাই মনস্কামনা করতে পারো। আর এই যে লুচি সুজি নিয়ে চলে এসেছি, তারপরে দেখো ঘাটে এসেছি বাসন মাজতে, কারণ কি শুধু রান্না করলেই তো হবে না, তারপরে বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করতে হবে, তো সেগুলোও করে নিয়েছি দেখো। তো এগুলো মেজে ঘষে নিয়ে তারপরে আমরা খেতে চলে গেছিলাম। আর তারপরে এখানে দেখো এটা বিকেলবেলা আমাদের মালসা ভোগ বসে গেছে, সন্ধ্যের আগে পর্যন্ত এত মালসা চলে এসছে এখানে। একদিকে হরিনাম হচ্ছে আর একদিকে আমাদের মালসার ভোগ প্রসাদ কিন্তু বসে গিয়েছে। আর এই যে এখানে হরিনাম চলছে আর আমরা এখানে এই ভিডিওটা শেষ করবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু বলো, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকতে তোমরা ভুলো না। আর এখানে দেখো শুধু মানে হরিনাম হচ্ছেই না, সবাই কিন্তু খুব এনজয় করছে। আর এখানে দেখো আশেপাশে শ্রোতা যারা রয়েছে তারাও কিন্তু মানে নৃত্য করছে হরিনাম শুনে, এবং হরিনামটা এতই ভালো হয়েছিল সবাই মিলে কিন্তু এরা খুব আনন্দ করছিল সবাই, আর খুব এনজয় করছিল। তো তোমাদের এখানে কীরকম করে হরিনাম হয়, তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি রাসের একটা অংশ, যেটা রাসলীলা বলে। তো রাসলীলা আমাদের এবছর খুব ভালো হয়েছে। তো এই মহিলা ওখানে নেচেছিলেন খুব, আর তাদের সঙ্গে আমাদের আশেপাশেরও যত বাড়ির মহিলারা রয়েছে তারাও কিন্তু অনেক নেচেছিল। তো জানি না যে সবার ওখানে কীরকম হয়, তবে এবছর আমাদের এখানে হরিনামের দলগুলো খুব ভালো এসেছিলো। তো তোমাদের হরিনাম কেমন লাগে বলো। হরে কৃষ্ণ।